আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, মেয়েরাও শুনবেন, এসে বলছেন আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই, দুল্লানি আল আমালিন ইযা আমিলতুহু ফাদাখালতুল জান্নাহ। এমন কিছু আমল বলে দেন আল্লাহর নবী আমি জান্নাতে যাব। আল্লাহ নবী তখন বলছেন, এক তাবুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে কার? আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করে কখনো শিরিক করবে না। এই মেয়েরা যারা বসে আছেন শুনুন, তাবিজ, কবজ, মাদুরি, লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা, কড়ি বাঁধা, পাথরের আংটি বা যা যেখানে পড়ে আছেন সব খুলে ফেলতে হবে, সব শিরক। মনে থাকবে সব শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের থাকার জায়গা জাহান্নাম, কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। যারা হাতে পায়ে তাবিজ মাদুলি লাগিয়ে আছেন, মায়েরা বিশেষ করে যারা বাচ্চাদের গলাতে তাবিজ মাদুলি লাগিয়েছেন, এইখানে ছিঁড়ে ফেলে দিয়ে বাড়ি চলে যেতে হবে, তাহলে আপনার ঈমান আছে। আর যদি মনে করেন না ও তো আমার ছেলে কাঁদে বলে দি, তোমার ছেলে তো এমনিতেই কাঁদবে। হাদিস কোরআন বুঝো। আল্লাহর নবী তিনি বলেছেন, কোন বাড়িতে যদি সূরা বাকারা যদি তেলাওয়াত হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারা প্রথম দ্বিতীয় নম্বর সূরা। আল্লাহ নবী বলছেন কোন বাড়িতে সূরা বাকারা যদি তেলাওয়াত হয়, ওই বাড়িতে 40 দিন পর্যন্ত শয়তান ঢুকতে পারে না। কতদিন পড়েন? কোরআন পড়েন বাড়িতে? বাড়িতে সূরা বাকারা না পড়ে পাছায় মাদুলি টাঙিয়ে ঘুরছে, কে তোমাকে সব যুক্তি দিয়েছে? শিরক। 60 বছর 70 বছর যতদিন বাঁচবেন, জীবনে একটা সেজদা যদি আপনি দেন, এই সেজদাটা শুধু কার জন্য দিতে হবে? জোরে বলুন, আল্লাহ। কোন মাজার, পীরতলা, গাছতলা, দরবার, কোন জায়গাতে আপনার এই জায়গাটা নত করবেন না। এই যুবক ছেলে যারা বসে আছো তোমরা ভালো করে শুনে রেখে দাও, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ভলি টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যত রকমের খেলার টুর্নামেন্ট হয়, প্রথমে দেখবে যে রেফারি ক্লিক করে বাঁশি দিয়ে দেয়, যে কোনো একটা কারণে নীরবতা পালন করে, এরকম করে করে কি করে না? তারপর রেফারি আবার বাঁশি দেয়, নীরবতা ছেড়ে দেয়। হারাম। একবার যদি আপনি নীরবতা দেবার 4 সেকেন্ড পরে যদি মারা যান, আপনার থাকার জায়গা জাহান্নাম। কারণ এই জায়গা পৃথিবীতে কারো সামনে নত করা যাবে না, একমাত্র নত করতে হবে কার জন্যে? আল্লাহর জন্য করতে হবে। কারোর জন্য মাথা নত করা চলবে না। কোন দরগা, খানকা, গাছতলা, পীরতলা, মাজার, কোন জায়গাতে নয়, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে এই জায়গাটা নত করবো ইনশাআল্লাহ। চলুন তারপরে বলছি, অতুকিমুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়েন কারা? জলসা দিচ্ছে কারা? জলসা দিচ্ছে কারা? যুবকরা। কারা জলসা দিচ্ছে কারা? ওরা এতক্ষণ পালানোর লাইন করছে, এ তো মহাবিপদ, ডেকে এনে তো মহাবিপদ। জলসা দিচ্ছে কারা? বুড়ো লোকেরা না যুবকেরা? যুবক সব নামাজ নামাজ পড়ে? তোমরা নামাজ পড়ছো? এবার আমার দিকে ফিরুন, ওদের অবস্থাটা বলি, আমার দিকে। আচ্ছা বলুন তো, মালদা কোন দিকে? এইদিকে। আপনাদের গ্রামের একটা লোক মালদা যাবে বলে বাড়ি থেকে বার হয়েছে, ও এই দিকে হাঁটছে। বুঝুন ভালো করে, ও কোন দিকে যাচ্ছে? ফারাক্কার দিকে। ঠিক 16 মাইল 18 মাইলের কাছে পৌঁছেছে, আর ওকে আর একটা লোক জিজ্ঞেস করছে, ভাই মালদা কোন দিকে হে? আচ্ছা বলুন তো, ও কোন দিকে দেখাবে? ও দিক যেদিকে সেদিকে দেখাবে, কিন্তু আসলে মালদা কোন দিকে? এদিকে। তার মানে যে নিজে ভুল পথে চলে, সে কখনো অপরকে সঠিক পথ দেখাতে পারে না। আমি বলছি, তোমরা যুবক ছেলেরা যারা, তোমাদের কত বয়স সেগুলো আমার জানা নেই, তুমি বলেই বলছি, ভাইয়ের মতো করে শাসন করা তারই সাজে সোহাগ করে। যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, সে 2-4টে ছোট বড় কথা বলে নিতে পারে। তুমি আমার দিনী ভাই, তুমি ভুল পথে চলছো। তোমার যদি এই মুহূর্তে মরণ হয়,
পৃথিবীর কেউ তোমাকে কোনো ভালো কাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না সালাত ছাড়া, নামাজ ছাড়া। তোমরা যারা ভালো কাজের উদ্দেশ্যে জলসা দিয়েছো, তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা আজকে ফজর থেকে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। তোমরা আজকে থেকে হও, অন্য কাউকে বলবো না নামাজ পড়তে। তোমরা এই কজন আগে পরিবর্তন হয়ে যাও যারা জলসা দিচ্ছ। রাগ করবেন না আমার কথাতে, আর রাগ করার জায়গা নেই। আপনি ভুল পথে চলছেন, আমি সংশোধন করার জন্য আপনার কাছে অনুরোধ করছি। কবর বড় কঠিন জায়গা, কিন্তু আল্লাহ আপনার ব্যাপারে কোরআনে বলেছেন কি, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছে একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই এদিকে আয়, এই এদিকে আয়। আল্লাহ কি হলো, তুই জাহান্নামে কেন, তুই জাহান্নামে কেন এটা বল। ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমার মোটামুটি সব কাজই ভালো ছিল, আমি নামাজ পড়িনি, আমি নামাজ পড়িনি, এই জন্য আমি জাহান্নামে এসেছি। তার মানে নামাজ না পড়লেও থাকার জায়গা কোথায়? জাহান্নাম, জাহান্নাম। যদি বলছেন হুজুর এত ভালো কাজ আর নামাজ না পড়লেই জাহান্নাম, এত ভালো কাজ আছে তাও হবে না। যে কোনো জিনিসের কিছু কিছু শর্ত থাকে, থাকে না। আমার ছেলে আমাকে বলছে যে আব্বু আমি মিলিটারি চাকরি করবো, আমার খুব শখ। আমি বলছি যা চাকরি কর, ট্রেনিং দে। দৌড়িয়েছে, মাঠে ফার্স্ট হয়েছে। বুঝবেন ভালো করে, লেখাপড়া আমার ছেলে বিএ পাস। আচ্ছা, আমার ছেলে লং জাম্পে ফার্স্ট, হাই জাম্প ফার্স্ট, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিক পরীক্ষায় ফার্স্ট। এবার আমার ছেলে আমাকে একদিন সকালে হঠাৎ করে বলছে আব্বু আমার একটা পরীক্ষা বাকি আছে, এইটার জন্য একটু দোয়া করবেন, তাহলে আমার চাকরি হয়ে যাবে, মিলিটারিতে চাকরি করবো। বলছি কি? বলছে আজকে আমার হাইটটা মাপা হবে। আমার ছেলে কিন্তু 3.5 ফুট বেঁটে, আমার ছেলে অরিজিনালি বেঁটে। আচ্ছা বলুন তো, এই কে কথা বলছে? মেয়েরা। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি বলে আমি মিলিটারি হব, চান্স পাবে? হবে না তো? না। তার মানে এই চাকরিটার একটা শর্ত হচ্ছে লেখাপড়া কম জানলেও চলবে, তোমার বডি ভালো থাকতে হবে, লম্বা ভালো হতে হবে, তাই না? ঠিক তেমন এমনি যা পারেন আপনি করুন, সব পরীক্ষা আপনি পাস। নামাজ পড়েননি, ফেল। নামাজ পড়েননি কি, ফেল। মিলিটারি চাকরির যেমন লম্বাটা মেন বিষয়, জান্নাতে যাওয়ার মেন বিষয় কি? নামাজ। নাই জান্নাত নাই, বাংলা হিসাব। আমাদের বর্তমানে কিছু নামাজি আছে, তারা নামাজ পড়ে অবশ্য, আছে না? কিছু নামাজি আছে দেখবেন 2 ঈদে যায়, আর শুধু যায় না, গিয়ে ঝামেলা বাঁধায়। আর কিছু নামাজি আছে জুম্মার দিনে যায়, আর এমন জামা পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে, আতর মেরে একদম ফক সেন দিয়ে যাচ্ছে জুম্মার দিনে। আর একটা নামাজি আছে, কি নামাজি? জোহরে যায়, আসরে যায়, মাগরিবে থাকে না, এসায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এই একটা কোয়ালিটি আছে। আর একটা কোয়ালিটি আছে, নামাজ পড়ে ও কিছু বুঝে না, এমনিতেই চালায়। আগো চাচা চাচা আত্তাহিয়াতটা বলো তো। তো বলছে বাপ ওটা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সূরা ফাতিহাটা? বলছে বাপ ওটাও জানি না। কত বছর নামাজ পড়ছে চাচা? বলছে 30 বছর হবে বাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, দুটো সেজদার মাঝখানে কি দোয়া বলে? বলছে বাপ ওটাও তো আমি জানি। কেন লজ্জা দিচ্ছিস বাপ আমাকে? আমি তো বলছি দোয়া জানি না। ও দোয়া জানে না স্বীকার করলো তো? হ্যাঁ, 30 বছর ধরে স্বীকার করেছে ও দোয়া জানে না। ওর অবস্থাটা দেখুন। আল্লাহু আকবার। চাচা তুমি যে দোয়া জানো না, তা ঠোঁট লাটছো কেন? হে কি বলো? মানে ওইখানেও চিটারি, মসজিদও চিটারি। আমি ওই যে দোয়া জানে না, তা ঠোঁট লাড়ে কেন? ও বলে কি? ভাববার বিষয় আছে না বলুন? ও যে নিজে মুখে বললো দোয়া জানি না, তো ও ঠোঁটটা নাড়ছে কেন? কি বলে? ভাবার বিষয় কিনা বলুন? এইসব নামাজি আমাদের কোয়ালিটি। আল্লাহ 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 তুমি আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন আমিন আমিন। কত রকম যে নামাজের কোয়ালিটি। এই যে রমজান মাস আসছে, আছে না? মানে আমি অবাক হয়ে যাই। 20 রাকাত করে মসজিদে তারাবি পড়ছে, টাইম লাগছে 27 মিনিট। আমি বলছি ওর পাছাতে কি ডবল সিলিন্ডারে মেশিন লাগানো আছে? তাহলে এত তাড়াতাড়ি হয় কি করে? হ্যাঁ, 20 রাকাত তারাবি পড়ছো, বেতের টেতের নিয়ে আরো 2-4 রাকাত বেশি, এত তাড়াতাড়িও নামাজ পড়ে কি করে?
আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হয় না, কেন বলুন তো? এই কারণে। এখন আমার মেয়ের বিয়ে, আমি যদি ইমাম সাহেবের বাড়ি যাই, এখন গিয়ে যদি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? খুব ভালো আছেন, আমি 9টা 20 লোকাল এসেছি, আমার মেয়ের বিয়ে, আমি বক্তা মমতাজুল ইসলাম, অনেক টাকা ঋণ হয়ে গেছে মেয়ের বিয়েতে, পৌনো অনেক টাকা, দয়া করে আপনি আমাকে কিছু দেন না, তোমার মেয়ের বিয়ে আটকে যাচ্ছে। আচ্ছা, ও ভিক্ষা দেবে? ও দড়ি দিয়ে বাঁধবে? শালা কেমন ভিখারি হে? এটা কি ভিক চাওয়ার নিয়ম? এটা ভিক চাওয়ার নিয়ম বলুন না? তাহলে ভিক চাওয়ার নিয়ম কি? আসসালামু আলাইকুম ভাই, আমি মাওলানা মমতাজুল ইসলাম বলছিলাম, আপনি তো আমাকে চেনেন, গরিব মানুষ, আমার মেয়ের বিয়ে দিন ঠিক হয়েছে, আমি আর্থিকভাবে একটু কষ্টের মধ্যে আছি, যদি আপনি দয়া করেন আমাকে কিছু যদি দেন তাহলে খুব উপকার হবে। যদি এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যদি বলি, তাহলে ও 2-5 টাকা দেবে কি দেবে না? দেবে, দেবে। আর রমজান মাসে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে, এলা বলছে কি? এসব তারাবি চলবে না স্যার। নামাজ পড়বেন কি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি দয়ালু পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, তুমি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথের পথিক আমাদেরকে করো, আমাকে করো, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ দেখিও না যাদের উপরে তুমি রেগে আছো, যারা পথভ্রষ্ট। তারপরে কি বলি? আমিন। তাহলে দোয়া এই সূরা ফাতিহার ভিতরে কিছু চাওয়া আছে না নেই আল্লাহর কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল রাস্তা দাও, চান না? আলহামদুলিল্লাহ, কবুল হবে? কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না, খোঁজ কবুল জায়গা পায় না। শুনুন, ইবাদত বেশি করতে হবে এমন কথা নয়, ইবাদত কম হোক, কিন্তু ইবাদতটা সুন্দর হোক। কম হোক আপনার ইবাদত, পরিমাণে কম হোক। আপনি সুন্নত 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ুন, ধীর স্থির ভাবে পড়ুন। আর আমাদের মেয়ে ছেলেদের নামাজ পড়া তো ক্যাপাসিটি আলাদা, যখন সেজদায় যাচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী এইরকম করে আছে, অথচ নারী পুরুষের নামাজ পড়ার কোনো ডিফারেন্স নেই। আছে 1-2 জায়গাতে একটু ডিফারেন্স আছে। পুরুষও যেভাবে সেজদা দিবে নারীকেও দিতে হবে ওইভাবে, পুরুষ যেভাবে রুকুতে যাবে ও ওইভাবেই রুকুতে যাবে। আর আমাদের মা চাচির আগেকার দিনে বোঝে না, সেজদা দেওয়ার যখন টাইম হবে এমন করে জুত করে বসে এরকম করে দিয়ে প্যারালাইসিস হয়েছে। শিখুন, নামাজগুলো শিখুন, এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কি বললাম বুঝলেন? তাহলে জান্নাতে যেতে গেলে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে সালাতুল মাকতুবা, ফরজ নামাজ ছাড়বেন না। 4 অতুতি যাকাতিল মাফরুজা, যাকাত নিসাবে চলে এলে দিয়ে দিবেন। শুনুন কালিয়াচক এলাকার মানুষ, আপনাদের টাকা পয়সা অনেক বেশি আছে, যাকাত যাদের হচ্ছে আগামী রমজান মাসে টাকা দিয়ে যাকাত দিয়ে দিবেন। মনে থাকবে, কিছু মানুষ আছে যাকাত ফাঁকি দেওয়ার জন্য 150 পিস শাড়ি কিনে এনে বিলি করে দিল গরিব মানুষদের কাছে, আর বলছে আমি যাকাত দিয়ে দিয়েছি। বলে কি বলে না? আমি বলছি, গরিব মানুষের টাকায় তুমি যাকাতের শাড়ি কেনার কে হে? ওর টাকায় তুমি কেন শাড়ি কিনতে গেলে? টাকা তো ওর টাকা দিয়ে তুমি কেন শাড়ি কিনবে? ওর টাকা দিয়ে ও শাড়ি কিনবে। কি বলছি বুঝতে পারছেন? আর একটা জিনিস জেনে নেন, শাড়ি জামা কাপড় বিলি যদি করতে ইচ্ছাই হয়, যাকাতের টাকা দিয়ে দিবেন মানুষকে, তারপরে আপনার যে অবশিষ্ট পিওর মালটা আছে ওর থেকে কিছু গরিব দুস্থ মানুষদের শাড়ি জামা কাপড় কিনে দেন। তবে শাড়ি কেনার সময় খুব সতর্ক। দোকানে গিয়ে বলছে মশারির থেকে একটু ভালো দাও, মানে 120 টাকার মধ্যে হলে সুবিধা হয়। তোমাকে ও শাড়ি কে দিতে বলেছে? এই ও শাড়ি তোমাকে কে বিলি করতে বলেছে? 150 শাড়ি দিতে হবে না, 5টা শাড়ি দেন, মানসম্মত দেন, ভালো মানের দেন। ও গরিব বলে এতটাই গরিব নয় যে এমন শাড়ি দিচ্ছেন যে ও পরলে ওর দেহটা পুরো দেখা যাবে, মশারির কাপড় মতো শাড়ি নয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোক প্রকৃত মুমিন যে নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে। কি বললাম বুঝলেন? আপনি ঈদের দিনে শাড়ি পরছেন, আপনি ঈদের দিনে লুঙ্গি পরছেন আব্দুল্লাহ, আপনার লুঙ্গির দাম হচ্ছে 700 টাকা আর বিলি করছেন লুঙ্গির দাম 120 টাকা। কি ইমানদারিতা এটা? কি ইমানদারিতা? আপনার বউ ঈদের দিনে শাড়ি পরছে 3000 টাকা দামের আর আপনি বিলি করছেন 150 টাকার শাড়ি। এ কেমন চরিত্র? এ কেমন চরিত্র? আমি ওই জন্য বলেছি 150 শাড়ি বিলি করতে হবে না, ইবাদত কম হোক, ভালো ইবাদত হোক। আপনি 40টা শাড়ি বিলি করুন, মানসম্মত বিলি করুন, গরিব মানুষে যেন ভালোভাবে পড়তে পারে। কি বলছে বুঝলেন? জাকাত দিয়ে দিবেন মালের, অততি জাকাতের মাফরুজা। 1 লাখ টাকায় জাকাত কত টাকা বলুন বছরে? কে বলবেন? একজন বলুন, একজন। 2500। 100 টাকায় কত তাহলে? 2.5 টাকা। আচ্ছা এবার আপনাকে বলি, এখন 8 আনা বা 50 পয়সা চলে মার্কেটে? চলে না তো, চলে না। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি 8 আনা চলে আর নাই বা চলে, 2.5 টাকায় জাকাত থাকবে। এটা কেউ বাড়িয়ে 3 টাকারও করার ক্ষমতা নাই, কমিয়ে 2 টাকাতে আনারও ক্ষমতা নাই। 2.5 টাকাই থাকবে, বেশি কম করার কোন রাস্তা নাই। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। মমতাজুর সাহেব ভালো কাজ আরেকটু ভেঙে চুরে বলে দেন কিভাবে। আপনাকে ভালো কাজ আরেকটু ভেঙে চুরে বলতে গিয়ে আমি এতটুকু বলবো, যত ভালো কাজ আছে মানুষের সাথে হোক, আল্লাহর সাথে জড়িত হোক, প্রাণীদের সাথে জড়িত হোক। এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন। কি তিনি বলছেন? আল্লাহর নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো ভালো কাজ করে, মানুষ যদি কোনো আমল করে, সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো পারমিশন যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। তার মানে প্রত্যেক ভালো আমল করার আগে একবার যাচাই বাছাই করে নিতে হবে যে এই কাজটা আল্লাহর নবী করেছিলেন কি না। যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না? আপনি তো খুব চালাক লোক, আপনাকে আমি চিনি না, খুব চালাক আপনি। বাজারে লাউ কিনলে তলাতে নখ ঢোকান, কচি না পাকা চেক করেন। আপনি ঢেঁড়স কিনলে আগা ভেঙে কেনেন না? বাজারে বেগুন কিনলে 4 বার লাইটে দেখেন ফুটো আছে কিনা। আপনি বাজারে 10 টাকা কেজি ছিম কিনলে বারবার দেখেন লাইটে ভিতরে পোকা আছে কিনা। 500 টাকার নোট দিলে বারবার চেক করেন আপনি। অথচ আপনার কপাল এত খারাপ, আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন, আর সেই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা একবার যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না? লাগবে। যখনই যাচাই বাছাই করার কথা বলছি তখন বলছে আমার অমুক হুজুর বলেছে। অমুক হুজুর? তোমার হুজুর কত বড় লাট সাহেবের বেটা? হ্যাঁ, এই তোমার হুজুর কত বড় পণ্ডিত? হুজুর বলেছে, বলছে হাদিসে থাক আর না থাক দেখা দরকার নেই। আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা যুক্তি দিচ্ছি, বুঝুন তো। আচ্ছা যারা আপনারা এখানে আমার ভালো মানে যারা বসে আছেন এখানে আমাকে ভালোবাসেন, এরকম লোক আছে? অন্তত একটা লোক হাতটা তুলে বলুন তো দেখি যে মমতাজুল সাহেব আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। কেউ একজন আছেন? একজন? আপনার আমি উদাহরণ দিয়ে বোঝাবার জন্য একজন। আপনারা কেউ বাসেন না? ওই বাসে আমাকে ভালো। পিছনে একজন হাত তুলেছে, ও আমাকে আল্লাহর জন্য ভালোবাসে, তাই তো? এখন আমার বাড়ি কলকাতায়, তা আমি এই রোডে প্রতিদিন যাতায়াত করি, প্রতিদিন, প্রায় প্রতিদিন, সপ্তাহে 6 দিন। তা আমি যেতে যেতে কালিয়াচক মেন রোডের সাইডে 1 বিঘে জমি ছিল, ওটা কিনেছিলাম আজ থেকে 3 বছর আগে। এটা কিন্তু অরিজিনাল নয়, বোঝানোর জন্য। 1 বিঘে জমি কিনেছিলাম 3 বছর আগে। ওই জমিটা আমি বিক্রি করব। আমি ধরে নেন, ওসব বোঝাচ্ছি না, আমি পীর সাহেব ধরে নেন, আর ওইটা দিলে ভালো বোঝানো যাবে। আমি পীর সাহেব ধরে নেন, আর আপনারা সব আমার মুরিদ। ভালো করে বুঝুন, আপনারা সব আমার কি মুরিদ, আর আমি পীর। এখন আমার এই 1.5 বিঘে জমিটা বিক্রি করব, এই 1.5 বিঘে জমিটা। আচ্ছা আমি পীর সাহেব হিসেবে আপনারা সম্মানে জমিটা 2-4 কোটি টাকা দিয়ে কিনবেন না কাগজপত্র দেখবেন, কোনটা বলুন? কারণ আপনারা তো আমাকে খুব ভালোবাসেন, পীর সাহেব বলে কথা। পীর সাহেবের জমিরও দলিল দেখতে হয়, লাগবে? লাগবে।
লাগবে না? শুধু দলিল নয়, আবার এটাও দেখবেন যে রেকর্ড কার নামে। আবার রেকর্ড দেখেও নয়, পিঠ দলিলও দেখবেন। পিঠ দলিল বুঝেন তো, মানে আগে কার কাছ থেকে কিনেছে তার দলিল। তার মানে আমি বড় পীর সাহেব হলেও আমার জমিটা কিন্তু আপনারা বিনা কাগজে কেউ কিনবেন না। কিনবেন না তো? না। দুনিয়ার 4 কোটি টাকার জমি পীর সাহেবের নামে থাকার পরেও যদি আপনি না কেনেন দলিল দেখে, তা হুজুরের কথায় যে আপনি ড্যান্স করছেন আর আমল করছেন, জান্নাতে যাবেন বলে আপনাকে এ বুদ্ধি কে দিল? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন একটা মাতালের থেকেও জঘন্য। কে আপনাকে বুদ্ধি দিল যে হুজুর বলেছে বলে এটা করতে হবে? হুজুরের জমি কেনার সময় দলিল দেখে কেন? আমি যদি এখন আপনাকে 20 লাখ টাকা দিই, সব 2000 টাকার নোটগুলো চেক করবেন না? করবেন কি করবেন না? তা আমার টাকা চেক করেন, আমার জমি দলিল চেক করেন, আর আমি একটা আপনাকে হাদিস বললাম, এই হাদিসটা একবার চেক করতে হবে না যে অরিজিনাল আল্লাহর নবী করেছিল কিনা? প্রায় একটা বাজতে যাচ্ছে, সব লোক ঘড়ি দেখাতে কি করছে, কিন্তু আপনারা যদি ঘড়ি দেখেন একটা লোক তো ওঠেনি। হ্যাঁ, আপনার ঘড়ি দেখছেন কিন্তু লোকটা ওঠেনি এখনো। আমি ছেড়ে দিচ্ছি, আর বিরক্ত করবো না। আর একটা কথা বলে দিই, একটা যদি বলছেন তো মারাত্মক বক্তা, ছাড়তে চাইছে না। হ্যাঁ, আসলে বক্তব্যটা একটা শিল্প। বক্তব্যটা কি শিল্প। আপনি আমাকে যদি কোনো বড় একটা হাদিসের কেতাব দেন, আমি ভালো করে পড়াতে পারবো না। কিন্তু আপনি যদি বলেন এখন 5 ঘন্টা বক্তব্য দিতে হবে 10,000 লোকের সামনে, আমার 4 মিনিটে ভাবতে হবে না, একদম এক ধার থেকে চালাবো, একদম শেষ করে দেবো। 5 ঘন্টা পর্যন্ত, 6 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ক্লান্তও নেই, কিছুই অসুবিধাই নেই, আলহামদুলিল্লাহ। সে অক্টোবরের 13 তারিখ থেকে প্রোগ্রাম করছি, মাঝখানে 2 দিন বৃষ্টির কারণে প্রোগ্রাম করিনি। 2 দিন, অক্টোবরের 13 তারিখ থেকে প্রতিদিন চিল্লামিল্লি করেই যাচ্ছে। গলাও কোনোদিন ভাঙে না, কোনোদিন ক্লান্ত হয় না। আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাকে এইভাবে কবুল করেছে যে মমতাজুল তোর কাজ এই করে যাবি তুই। আমি এটা দেমাক অহংকার করছি না, আল্লাহ দয়া, আল্লাহ দয়া, এটা আল্লাহ আমাকে এইভাবে কবুল করেছে, কিছু করার নেই। কন্টিনিউ রাত জেগে আছি, আমি কন্টিনিউ রাত জেগে আছি। 24 ঘন্টায় মনে হয় 3 ঘন্টা 4 ঘন্টা আমি ঘুমাই। আমি নিজে, আমার ড্রাইভারও বিশাল ঘুমায়, আমি ঘুমাই না। 3 থেকে 4 ঘন্টা আমি ঘুমাই, কোনো সমস্যা নেই, চলছে আলহামদুলিল্লাহ। ওই জন্য আপনাদেরকে বলছি, আমি নিজেও গেলাম তো আপনাদের বিরক্ত করছি না। একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজ্জাল বাইত, তোমরা যদি জান্নাত যেতে চাও, টাকা যদি থাকে একবার হজ করে নিও। এখানে একটা কথা বলে রাখছি, ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মানুষ হজ ফরজ হওয়ার মধ্যে এটাও ধরে যে বয়স হতে হবে, ওই জন্য বুড়ো না হলে যায় না, তাই না? একদম নয়। হাজি সাহেব যারা আছে জিজ্ঞেস করবেন, আফ্রিকার মেয়ে ছেলেদের এই জায়গার এইরকম করে একটা মারবে, আপনার 5 জোড়ে হাড় ভেঙে যাবে। আপনি হজে যাচ্ছেন কখন? বয়স তখন 75, চোখেও কম দেখেন, বারবার অজু নষ্ট হয়ে যায়, তখন যাচ্ছেন হজে। টাকা পয়সা যদি আল্লাহ আপনাকে দেয়, একটু ইয়ং বয়সে গিয়ে ঘুরে আসুন, 2-4 জনকে যেন সেভ করতে পারেন। হাজরে আসওয়াদে গিয়ে একদম মুখ ভরে দিয়ে চুমু খাবেন, এরকম বয়সে যান। আর এমন বয়সে যাচ্ছেন না কাওয়ায় পৌঁছাতে পারছেন, লোকের গুঁতো খেতে খেতেই সারা জীবন চলে গেল। টাকা পয়সা থাকলে একটু ইয়ং বয়সে যাবেন। পৃথিবীর সব থেকে খারাপ মানুষ কারা এটা বলবো বলেছিলাম, কিন্তু আমি দুঃখিত, সময় আমার সাথ দেবে না। যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো যে আল্লাহ আপনাদের আমাদের সকলকেই মেনে চলার তৌফিক দান করুক। বলুন আমিন, 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 আমিন। মায়েরা যারা বসে আছেন, আপনারাও মেনে চলার চেষ্টা করবেন। কিছু কথা আপনাদেরকে বলেছি, মেনে চলার চেষ্টা করবেন। আর আমভাবে যে সমস্ত কথাগুলো বলেছি মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ, যারা আমরা এখানে বসে আছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলুন আমিন। যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত, তুমি পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ, সারা ভারতবর্ষের বর্তমান মুসলিমদের অবস্থা সম্পর্কে তুমি জানো। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমরা ভীত সন্ত্রস্ত নয়, আল্লাহ আমাদের সাথে আছে, রে বিশ্বাস আমাদের আছে। ভয় লাগছে নাকি আপনাদের এসআইআর ব্যাপারে? আমি তো ভয় করি না, আমি এতটুকু বিশ্বাস করি, এর আগেও পৃথিবীর সব থেকে খাতারনাক লোক ফেরাউনকে আমরা দেখেছি ইতিহাসে।
পানিতে চুবিয়ে মেরে ছাড়লা। নমরুদকেও দেখেছি, কিছুদিন আগে হাসিনাকেও দেখেছি বাংলাদেশে, পালাতে রাস্তা পাইনি। কি বলছি বুঝতে পারছেন না? সময় খুব খুব ছোট হয়ে এসছে পৃথিবীটা, একটু ধৈর্য ধরুন। দিল্লির সময় খুব ছোট হয়ে এসেছে, ধৈর্য ধরুন। কি বললাম বুঝলেন? একটু ধৈর্য ধরুন, দেখবেন আল্লাহ নিশ্চয় কল্যাণ দেবেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আল্লাহর মার একটু দেরিতে হয়। আর একটা কথা মাথায় রাখবেন, মুসলমানরা বর্তমানে পশ্চিম বাংলায় ভারতবর্ষে আছে বলে নরেন্দ্র মোদী সরকার টিকে আছে। মুসলমানরা না থাকলে টিকে থাকার কোনো রাস্তা নেই। ভারতবর্ষের 14 নম্বরের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, সিরিয়াল নম্বরের 14 নম্বরের প্রধানমন্ত্রী হিসাবে দেশের একটা উপকার তিনি করেননি। কোন শিল্প করেননি, ইউনিভার্সিটি নয়, কর্মসংস্থান নয়, কিচ্ছু নয়। রাজনীতিতে টিকে থাকার এখন একটাই হাতিয়ার করেছেন, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। কি বললাম বুঝলেন না? একটাই, উন্নয়নের কিছুই নেই। মুসলমানরা আছে বলে এখন নরেন্দ্র মোদী সরকার টিকে আছে, কারণ এদেরকে দিয়ে এখন ওই ভোটগুলোকে ক্যাপচার করার একটা লাইন। কি বললাম বুঝলেন না? এছাড়া আর কিছু নাই, ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই। আগামী এই সালি নির্বাচন হবে, তাই না? তবে নির্বাচনে ভোট দেবেন খুব চিন্তা ভাবনা করে। আমি রাজনৈতিক লোক নয়, খুব চিন্তা, আবেগে কাউকে দেবেন না, মাথায় রাখবেন। আবেগে কাউকে ভোট দিয়ে সর্বনাশ করবেন না জাতির। এবারের বিশেষ করে ভোটটা কিন্তু জাতির বিশাল দায়িত্ব সহকারে আপনাকে ভোটটা দিতে হবে। কোন পার্টি করেন এটা দেখার বিষয় নয়। এইবারে অন্তত পক্ষে এই যে এসআইআর এ প্রথম পর্যায়ে মুসলমানদের নাম বাদ ছিল না তো? সব বাদ ছিল ওদের নাম, তাই তো? কেন্দ্র দেখছে, তাই তো? যাদের জন্য এসআইআর করলাম তারাই তো সব ঠিক, আমাদের নাম বাদ চলে যাচ্ছে। পরবর্তীতে চালাকিটা করা হলো হিয়ারিং, পরবর্তীতে। আর এটা আমার কথাটা ভবিষ্যৎবাণী করছি না, তবে হতে পারে এরকম। যাদের যাদের দেখবেন নোটিশ চলে এসছে এসআইআর হিয়ারিং এ, আগামী নির্বাচনে দেখবেন এদেরকে ভোট দিতে দেবে না। আরে মুসলমান 1 থেকে 1.5 কোটি ভোট যদি না দিতে দেয়, তাহলে ক্ষমতা আসতে খুব সুবিধা হবে পশ্চিম বাংলাতে। এইটা মেন চালাকি, ইলেকশনের পরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। মেন চালাকি হচ্ছে যে কোনো ভাবে হোক বাংলাটা দখল করতে হবে, মূল টার্গেট হচ্ছে এটা। তাতে যদি 5 জন মুসলিমকে ধরে মেরেও দিতে হয় তবুও দেবে। কত রকম পদ্ধতি অবলম্বন করছে। আর আমরা মুসলমানরা এই মুহূর্তে যদি একটু উল্টো পাল্টা করি চিন্তা ভাবনা, খুব সর্বনাশ হয়ে যাবে। এটা জানি না কে কোন টেন্ডেন্সির মানুষ, প্রত্যেক মানুষই রাজনৈতিক মাইন্ডে অবশ্যই আছে নিজে নিজে ব্যাপার সেটা। এটা আমার জাতির উপকারের স্বার্থে আপনার কাছে এটা বার্তা থাকলো। এবারে খুব সতর্কভাবে বিবেচনা করে, জাতির কথা ভেবে, রাজ্যের কথা ভেবে ভোটটা আপনি আপনার অধিকার জানাবেন। যাকে তাকে এবারে এ করবেন না, তাহলে মুসলিমদের আরো খারাপই হয়ে যেতে পারে। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই হেফাজতে রাখুক, আমাদের মা বোনেদের ইজ্জত আবরুকে হেফাজত করুক, আমাদের পুরুষ মানুষ নারী পুরুষ সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেফাজত করো, বলুন আমিন। কোন বক্তা নেই তো? তাহলে মজলিস ভাঙার দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিস যখন শেষ করে দিতেন তখন এই দোয়া বলে শেষ করতেন। আমি সেই সুন্নতি দোয়া বলে আবার বক্তব্য শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা, সবাই বলুন, ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, আপনি এখানে থাকেন, আপনি তো বক্তা।